নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 12ই জানুয়ারি 2025 সাল রবিবার। বন্ধুরা, আজকাল আপনারা একটা কথা খুবই শুনতে পাচ্ছেন যে রেড হোল মাইনিং। রেড হোল মাইনিংটা কি? সাম্প্রতিককালে আমাদের পার্শ্ববর্তী জেলা ডিমা হাসাওয়ের উমরাংশুতে যে কয়লা খনির দুর্ঘটনা হয়েছে, সেটার পরে এই রেড হোল মাইনিং নিয়ে প্রচুর আওয়াজ উঠেছে, প্রচুর প্রতিবাদ হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে রেড হোল মাইনিংটা কি হয়, কিভাবে এই অবৈধ পদ্ধতির দ্বারা কয়লা উত্তোলন করা হয় খনি থেকে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, এই ভিডিওটা রেফারেন্সের জন্য আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে হয়। এটা সম্পূর্ণভাবে ভারতে অবৈধ এই পদ্ধতিতে কয়লা উত্তোলন করা, কেননা এতে যারা শ্রমিক জড়িত থাকে তাদের জীবনের আশঙ্কা খুবই বিপজ্জনক। যেমন দেখুন বন্ধুরা, ব্যাপারটা হয় প্রথমে আমাদের কুয়ো যে হয়, কুয়োর মতো খাড়াভাবে একটা গর্ত খোঁড়া হয়, যেটা 100 ফুট, 200, 300 ফিট, 350 ফিট হতে পারে, যেখানে কয়লা স্তর আছে সেইভাবে, অনেকটা ইংরেজি এল অক্ষরের মতো। প্রথম খাড়াইভাবে একটা সুড়ঙ্গ করা হয়, আর তারপরে এর ভেতরে শ্রমিকদের নামিয়ে দিয়ে সেই শ্রমিকরা গাইতি দিয়ে বা কোদালের সাহায্যে লম্বালম্বিভাবে, মানে ইঁদুর যেভাবে গর্ত খুঁড়ে এগিয়ে যায় সেইভাবে ওরা এগিয়ে যেতে থাকে। এই জন্য একে রেড হোল মাইনিং বলে। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন কতটুকু বিপজ্জনক। এখানে একজন শ্রমিক কিন্তু ভালোভাবে বসে খনন করতে পারছে না, অনেক সময় কিন্তু শুয়েও কয়লা কাটতে হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা বিপজ্জনক, কেননা যে ন্যূনতম নিরাপত্তার যে ব্যবস্থাগুলো থাকা দরকার সেটাও নেই। শুধুমাত্র কয়েকটা কাঠের উপরে ভিত্তি করে উপরের চাতালটা ঠেকিয়ে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। বা এই যে শ্রমিকরা কয়লাগুলো কেটে এগিয়ে যাচ্ছেন, যে কোনো মুহূর্তে কিন্তু এই দেওয়াল ফেটে জল চলে আসতে পারে ভেতরে। আর যেটা হয়েছেও অতি সাম্প্রতিককালে আমাদের উমরাংশুর যে কয়লা খনির দুর্ঘটনা হয়েছে, সেটাতে দেখুন এখানকার শ্রমিক যারা আছে, আমি বারবার বলছি এই ভিডিওটা কিন্তু রেফারেন্স ভিডিও, এটা উমরাংশুর ভিডিও নয়। আমি আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা দেখাচ্ছি, আর আমি বলে বোঝানোর চেষ্টা করছি যে কতটুকু বিপজ্জনক এই রেড হোল মাইনিংটা। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোনো সময় কিন্তু বিপদ ঘটে যেতে পারে। এবং শ্রমিকদের সাথে না আছে কোনো হেলমেট, ওদেরকে কোনো অক্সিজেন মাস্ক, অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয় না, খালি গায়ে শুধু মাথায় একটা লাইট লাগিয়ে ওনারা অন্ধকার এই খনি ঘরবে, শুধু কয়েকটা কাঠের পাটাতনের কি বলবো একটা সাহায্য নিয়ে, যাতে চারতালটা কোনোভাবে ঠেকিয়ে রাখা যায়। অন্ধকারের মধ্যে ওনারা গর্ত খুঁড়ে খুঁড়ে এগিয়ে যান। অনেক জায়গায় কিন্তু বসার জায়গাও থাকে না, যেটা ভয়ঙ্করভাবে বিপজ্জনক। আপনারা মন দিয়ে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আপনারা ভিডিও দেখে কিন্তু আপনাদের দম বন্ধ হয়ে আসবে। এই যে দেখুন, যে কোনো সময় কিন্তু এই উপরের ছাদটা কোলাপস করে যেতে পারে। আর যদি হয় তাতে কি হতে পারে? ওনাদেরকে উদ্ধার করা কি আদৌ সম্ভব হবে? এই ধরনের মহা বিপজ্জনক ঘটনা, আর যেটা সংঘটিত হয়েছে উমরাংশুতে, রেড হোল মাইনিং যাকে বলে। এই রেড হোল মাইনিং আমাদের ভারতবর্ষে সুপ্রিম কোর্টের ধারা পুরোপুরিভাবে নিষিদ্ধ, কিন্তু কাদের মদতে বা কাদের সহায়তায় এখন অবধি এই রেড হোল মাইনিং অবৈধভাবে চলছে। এবং অল্প কিছু টাকার জন্য, পেটের দায়ে, সেই হতভাগ্য শ্রমিকরা নিজেদের প্রাণ হাতে করে নিয়ে সেই মাটির ভেতরে রেড হোলের মতো মানে যে প্রসেসে কয়লা উত্তোলন করা হয় তাতে নিয়োজিত হতে বাধ্য হচ্ছেন, কেননা শুধু কটা টাকার জন্য। তো বন্ধুরা, আমি অনুরোধ রাখবো আপনাদের কাছে, আপনারা ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, কেননা আমরা চাই যারা এই অবৈধভাবে হতভাগ্য শ্রমিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, যারা ন্যূনতম নিরাপত্তার কথা ভাবেনি এই শ্রমিকদের, যারা সামান্য মাত্র কিছু টাকার বিনিময়ে অবৈধভাবে, যেটা ভারতবর্ষে সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই পদ্ধতি, সেটা ব্যবহার করে কয়লা উত্তোলন করেছে, যারাই জড়িত আছে এই কয়লা উত্তোলনের জন্য, তাদেরকে সবাইকে যেন শাস্তির আওতায় আনা হয় এবং তাদেরকে যথাযথ শাস্তি প্রদান করা হয়। বন্ধুরা, তো আমি আজকে এই রেড হোল মাইনিংটা নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
লাইক করে দেবেন আর অতি অবশ্যই আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আগামীকাল আরও কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।